সাথী পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে সকলকে সংগ্রামী অভিনন্দন জানাই। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে বিকাশ ভবনের সামনেই রয়েছি। আমরা আজকে অনেকটা সময় এই বিকাশ ভবনের বিভিন্ন অফিসার, বিভিন্ন দপ্তর, বিভিন্ন জায়গায় আমরা আজকে ঘুরেছি। আমরা যে দীর্ঘ প্রতীক্ষিত ৫,০০০ টাকা ভাতা বৃদ্ধির যে গভর্নমেন্ট অর্ডার, সেটা এখনো পর্যন্ত আমরা পাইনি। সেই উদ্দেশ্যকে সামনে রেখে আজকে আমরা বিকাশ ভবনে এসেছিলাম। আমরা এসপিডির সঙ্গে কথা বলেছি, আমরা প্ল্যানিং কমিশনে কথা বলেছি, আমরা কমিশনারের ঘরে গিয়েছি, আমরা সব শেষে মাননীয় শিক্ষামন্ত্রী দীপক বর্মন মহাশয়ের সঙ্গে তার সাথেও কথা বলেছি এবং সব মিলিয়ে যে জটলা ছিল সেই জটলা অনেকটাই মেটানো সম্ভব হয়েছে এবং আমরা যতদূর আজকে কথা হয়েছে তাতে আজকের মধ্যেই জিও বেরিয়ে যাওয়ার কথা এবং আজকের মধ্যে যদি জিও বের করা যায় তাহলে নিশ্চয়ই আমরা এই মাসের যে স্যালারি সেই স্যালারির সঙ্গে আমরা এই ৫,০০০ টাকা ইনক্লুড করতে পারবো। নেক্সট মন্ত্রীর সঙ্গে আরও যে বিষয়গুলো কথা হয়েছে সেটা সিসিএল নিয়ে আলোচনা হয়েছে। খুব তাড়াতাড়ি সিসিএল এর একটা অর্ডারের চেষ্টা করছে, এটা অর্থ দপ্তর থেকে পাস হয়, তো ওনারা ফাইল পাঠিয়ে সেটাকে যাতে পাস করানো যায় সে বিষয়ে চেষ্টা চলছে। অন্যদিকে আপনারা বারংবার যে বিষয়টা আমাকে বলেছেন সেটা হচ্ছে ২০১৬ সালের টেট পাস যারা রয়েছেন 10% তাদের এখনো রিক্রুটটা হয়নি। সেই বিষয় নিয়ে আজকে মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, মন্ত্রীকে বলেছি উনি ওটা দেখবেন। ওনার বিষয়টা উনি জানতেন না এতদিন, তো ওনাকে জানানো হয়েছে, উনি এটা আগামী দিনে আমাদেরকে আপডেট দেবেন। অন্যদিকে আরও যে বিষয়গুলোর কথা হয়েছে সেটা সাঁওতালি ভাষার যা শিক্ষা ব্যবস্থা রয়েছে সেখানে ওদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা বিষয় নিয়েও কথা হয়েছে। আগামী শিক্ষাবর্ষে তাদের সিলেবাসটাও পরিবর্তন হবে এবং পরিমার্জন হবে। অন্যদিকে এনআইওএস বিষয়টা যেটা রয়েছে সাঁওতালি ভাষার পার্শ্ব শিক্ষকদের জন্য, সেই বিষয়টা নিয়ে আমরা আগামী দিন এটা নিয়ে ওনার সঙ্গে আবারও আপডেট দেবো। আর হচ্ছে যারা রিজয়েনের ব্যাপার রয়েছে, উইদাউট পে হয়ে যারা রিজয়েন করতে পারছেন না তাদের নামের তালিকা মাননীয় শিক্ষামন্ত্রী দিয়েছেন, ওটা আমরা খুব শীঘ্রই তার হাতে তুলে দেবো। ফোন করবেন সে কথা উনি আমাদেরকে দিয়েছেন। এখন দেখা যাক কতদিনের মধ্যে এটা ঠিকঠাক জায়গায় নিয়ে আসা যায়। আমরাও চেষ্টা চালাচ্ছি যাতে ট্রান্সফারটা করানো যায়। কিছু জায়গায় হয়েছে সেটা উনি জানেন। সব মিলিয়ে একটা জায়গা তৈরি করার উনি চেষ্টা করছেন যাতে সবাইকে ট্রান্সফার দেওয়া যায় যাদের প্রয়োজন আছে। আর হচ্ছে গিয়ে 10% সংরক্ষণ বললাম আগেই, সেটাও নিয়ে উনি আগামী দিন যেদিন আমরা ওনার সঙ্গে সাক্ষাৎ করবো সেদিন উনি এটার আপডেট দেবেন।